নমস্কার দর্শক, নামে শ্রীকৃষ্ণকান্ত সিনহা। শিলচর নিউজ আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটা খবর নিয়ে আসলাম, সঙ্গে থাকবেন। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চটকা লাইক কাপড় করে সেখানে যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে থাকবে। দর্শক আমাদের শিলচর নিউজের ইউটিউব চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন, ফেসবুকে নতুন হলে ফলো করুন, ইনস্টাগ্রামে নতুন হলে শিলচর নিউজটা ফলো করুন এবং আমাদের ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে লাইক করবেন। লাইক করলে উৎসাহ বাড়ে, আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসার আরও উৎসাহ যুগে। তাই সঙ্গে থাকবেন, এরকম লাইক করতে ভুলবেন না। আমাদের কাছাড় জেলার শিলচরের পাশের সোনাভারি ঘাটের যে বাইপাস যেটা এখন মহাসড়ক, সেই যেটা বানানো হচ্ছে ভারতমালার প্রজেক্টের যে রাস্তা, সেই রাস্তায় যে পুলটা বানানো হচ্ছে নতুন, সেই পুলের নিচে ধলাইয়ের এক যুবকের মৃতদেহ আজকে উদ্ধার করা হয়েছে। কাছাড় জেলার ধলাই সমষ্টির এক যুবক, নাম হচ্ছে বিশ্বজিৎ পাল, বাবার নাম হচ্ছে বিনোদ চন্দ্র পাল। তাকে বিট্টু বলেও চিনত, 30 বছর বয়স। তামিলনাড়ুতে নাকি ছিল এবং 15ই অগাস্টের দিনে তামিলনাড়ুতে নাকি সেখানে কাজ করতো, সেখান থেকে বাড়িতে এসছিল এবং বাড়িতে আসার পরে 15 তারিখে বন্ধুবান্ধবের সঙ্গে সময় কাটানোর জন্য 15 তারিখে নাকি শিলচরে ছিল। সকাল সকাল শিলচর থেকে ফেরার সময় তার সঙ্গে সেই দুর্ঘটনাটি ঘটেছে, মানে সেই রহস্যজনকভাবে তার মৃত্যু হয়েছে। বাইক ছিল সেখানে পাশেই এবং সেই ফুটপাথ যেটা থাকে, পুলের নিচের যে ফুটপাথ যেটা বানানো হয়েছে, সেখানে সেই ফালানো অবস্থায় ছিল, মুখে ছিল ফেনা। স্থানীয়রা সকাল সকাল হাঁটতে সেই এক লাশকে দেখে পুলিশকে খবর দেয়। সদর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পৌঁছে যায়। পৌঁছে গিয়ে সেই লাশকে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দিয়েছে। বিশ্বজিৎ পালের পরিবারের লোকদের পুলিশের কাছে ওনারা দাবি উত্থাপন করেন যে সেই ঘটনা কিসের কারণে হয়েছে তার সঠিক তদন্ত করার জন্য। পোস্টমর্টেমের রিপোর্ট আসার পরে জানা যাবে আসল ঘটনাটা কিভাবে মারা গিয়েছে, সেটা পোস্টমর্টেমের রিপোর্ট আসলে সেটা জানা যাবে। গতকালকে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়ের ফেসবুক লাইভ করার সময় একজন ব্যক্তি সামাজিক মাধ্যমে তাকে প্রাণে মারার হুমকি দিয়েছিল। 1 কোটি টাকা কেউ দিলে আমি প্রাণে মেরে ফেলবো। সেই ব্যক্তির ফেসবুক অ্যাকাউন্ট থেকে সব কিছু খুলে ট্রেস করে কোন মোবাইল থেকে কোন জায়গা থেকে সেইটা দেখা হচ্ছে, মানে সেই ব্যক্তিকে, যে ব্যক্তির ছিল আব্দুল মুতালেব, তাকে গ্রেফতার করে তারপর সেই ব্যক্তি বলে আমি তো সেটা করিনি, আমি সেরকম করিনি বলতেই পুলিশ কী করে, তার বাবা এবং তার ভাই দুজনকে পুলিশ আটক করে নিয়ে যায় জিজ্ঞাসাবাদের জন্য। জিজ্ঞাসাবাদ শেষ করার পরে সেই বাবা এবং 2 ভাইকে পুলিশ ছেড়ে দিয়েছে, আব্দুল মুতালেবকে গ্রেফতার করে রেখেছে। শ্রীভূমি জেলার নিলামবাজারে পশ্চিম নয়াগ্রামে পৈতৃক সম্পত্তির বিবাদকে কেন্দ্র করে 2 ছোট ভাই নিজের বড় ভাইকে খুন করার একটা অভিযোগ উত্থাপন হয়েছে। নিজের বড় ভাইকে হত্যা করেছে বলে এরকম অভিযোগ উত্থাপন হয়েছে। মৃত ব্যক্তির নাম তাজেল হোসেন। সেটা হচ্ছে আপনাদের নিলামবাজারের পশ্চিম নয়াগ্রামে রানীবাড়ি জিপি। ঘটনাটির যেটা সেই তাজেল হোসেনের স্ত্রীর মতে, তাজেল হোসেনের একটা পৈতৃক সম্পত্তি ছিল এবং সেই হজে যাওয়ার জন্য সেটা বিক্রি করতে চাইছিল এবং তার 2 ভাই যে তাজউদ্দিন এবং নিজামুদ্দিনকে বলেছিল যে তোমরা কিনে নাও, তো কিন্তু সেই 2 ভাই নাকি কিনেনি এবং সেটা হয়তো পরে বিক্রি করার জন্য কোনো কিছু হয়েছে বা বিক্রি করেছে এরকম কিছু। তারপরে সেটা নিয়েই হয়তো ঝগড়া হয়েছে এবং ঝগড়ার পরে সেই ঘটনাটি ঘটেছে। 2 ভাই তাজউদ্দিন এবং নিজাম হোসেন পালাতক বলে সেটা জানা গেছে। ইলামবাজার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পৌঁছেছে, ময়নাতদন্তের জন্য মরদেহটি নিয়ে গেছে এবং সেই 2 অভিযুক্তকে এখন তল্লাশি করছে বলে সেটা জানা গেছে। আসামে আবার ধারাসার বৃষ্টি হওয়ার সম্ভাবনা, সেটা ইয়েলো অ্যালার্ট জারি করে দিয়েছে IMD 26টি জেলাতে। বঙ্গাইগাঁও, বরপেটা, নলবাৰী, কামরূপ মেট্রো, উদালগুৰি, দৰং, মৰিগাঁও, শোণিতপুর, নগাঁও, হুজাই, কাৰ্বি আংলং, পশ্চিম কাৰ্বি আংলং, ডিমা হাছাও, কাছাড়, শ্রীভূমি, হাইলাকান্দি, সেই 26টি জেলাতে বৃষ্টি হবে আজকে, সেটার জন্য ইয়েলো অ্যালার্ট জারি করে দিয়েছে IMD। অরুণাচলের দিবাং উপত্যকাতে মেঘ ফেটে ভয়ানক বৃষ্টি, হঠাৎ করে এসে যায় বন্যা। হঠাৎ করে মেঘ ফেটে পড়ে হঠাৎ করে বন্যা এসে গেছে। মেঘটা কিভাবে ফাটে? মেঘের বিরাট বড় একটি চাকা হঠাৎ করে পড়ে যায় একটি জায়গাতে, সেটাকে মেঘ ফাটা বলা হয়। এবং হঠাৎ করে বন্যা আসার কারণে সেখানে সেনাবাহিনীর 2টা আশ্রয় শিবির সম্পূর্ণ সেই উড়িয়ে নিয়ে যায় সেই বন্যার কারণে। দর্শকবৃন্দ, ভাসিয়ে নিয়ে গেছে সেই পাচুপনি অঞ্চলে। সেটা ভূমিস্খলনের কারণে 4 জনের মৃত্যু হয়েছে। সন্ধানহীন 7 জন সেনাজওয়ান 7 জন সন্ধানহীন হয়েছিল, তাদের মধ্যে 2 জনকে উদ্ধার করেছে এবং 5 জনকে তল্লাশি করছে এখনও বলে সেটা জানা গেছে। যদি আপনারা কিডনির সমস্যার জন্য এবং হার্টের সমস্যার জন্য বাইরে ডাক্তার দেখানোর জন্য চিন্তা করছেন, তাহলে আপনাদের জন্য সুখবর।
বেঙ্গালোরের বান্নেরঘাটটার অ্যাপোলো হসপিটাল থেকে দুজন বিশিষ্ট ডাক্তার, একজন হার্টের ডাক্তার এবং একজন সেই কিডনির ডাক্তার আসছেন 22 এবং 23 অগাস্ট আমাদের শিলচরে কাঁঠালুরের পয়েন্টের এস মেডিকেয়ারে। একজন হচ্ছেন ডক্টর শ্রীবাদ এস, উনি হচ্ছেন কনসালটেন্ট নেফ্রোলজি। কিডনি সমস্যার উনি বিশেষজ্ঞ, কিডনি রোগের বিশেষজ্ঞ। কিডনির সমস্যা, কিডনি ট্রান্সপ্লান্টের যদি থাকে আপনাদের, কিডনি স্টোন, পা ফুলে যাওয়া, আনকন্ট্রোল ডায়াবেটিস, পা ও মুখ ফুলে যাওয়া, ক্রিয়েটিনাইন বেশি হওয়া, প্রস্রাবের সমস্যা, বিপি বেশি হওয়া, এই ধরনের সমস্যা থাকলে সেই ডাক্তারবাবুর সঙ্গে, কিডনিজনিত সমস্যা যদি থাকে, প্রস্রাব এবং কিডনিজনিত সমস্যা, সেই ডাক্তারবাবুকে কনসাল্ট করে নিতে পারেন। তাছাড়া আরেকজন ডাক্তার হচ্ছে ডক্টর প্রশান্ত, উনি হচ্ছেন কনসালটেন্ট কার্ডিওলজিস্ট, উনি সেই হার্টের ডাক্তার। যদি আপনাদের হাঁটতে বা সিঁড়ি চড়তে আপনাদের শ্বাস ফুলে যাচ্ছে, পায়ে আপনাদের সেই সুজন হয়ে গেছে, হার্ট বিট তেজ হওয়া অনবরত, তারপরে মাথা ঘোরানো, হার্ট ব্লকেজ, হার্টের ভাল্বের সমস্যা, হার্টের মধ্যে কোনো ধরনের হোল বা ছিদ্র, হার্টের যে কোনো ধরনের সমস্যার জন্য সেই ডক্টরবাবুকে, ডক্টর প্রশান্তদের সঙ্গে কনসাল্ট করে নিতে পারেন। এস মেডিকেয়ার কাঁঠালুর পয়েন্টে 22 এবং 23 তারিখ ওনারা দুজন বসবেন। ফোন নাম্বার দিয়ে দেওয়া হয়েছে নাম লেখানোর জন্য 9401161967, আরেকটা হচ্ছে 8473993991, এই দুটা নম্বরে। চৌধুরী টেক্সটাইলে এইবার অনলাইন কম্পিটিশন বিগ বাম্পার সেল চলছে। এন্ড অফ সিজন সেল যেটা, সেটাতে একটা কিনলে 20% ডিসকাউন্ট, দুইটা কিনলে 30% ডিসকাউন্ট, তিনটা কিনলে 40% ডিসকাউন্ট। ক্লিয়ারেন্স সেলে 60% পর্যন্ত দেওয়া হচ্ছে ছাড়। তাছাড়া শাড়ি এবং ওয়েডিং ক্লথে থাকছে 30% ছাড়। তাই দেরি না করে তাড়াতাড়ি চলে আসুন চৌধুরী টেক্সটাইল, ফাটক বাজার, গলি নম্বর 2, শিলচর। আসন্ন মনসুন সিজন উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স আপনাদের জন্য নিয়ে এলো 22 ক্যারেট HUID হলমার্কযুক্ত সোনার গহনার উপর ধামাকেদার ডিসকাউন্ট এবং হীরার গহনার মূল্যের উপর ফ্ল্যাট 20% ডিসকাউন্ট। তাছাড়াও থাকছে ওল্ড গোল্ড এর পরিবর্তে নতুন হলমার্কযুক্ত সোনার গহনা নেওয়ার বিশেষ সুযোগ। তাড়াতাড়ি করুন, শ্যামসুন্দর জুয়েলার্সে আসুন, প্রতি রবিবারে খোলা থাকে। অ্যাড্রেসটা হচ্ছে শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়ের বিরুদ্ধে কেস দর্জ করার দাবি উত্থাপন করেছেন একজন RSS এর একজন কার্যকর্তা। 16 অগাস্ট থেকে 30 অগাস্ট পর্যন্ত নাকি উনি অনশনে বসেছেন। নাম হচ্ছে হিতেশ্বর চক্রবর্তী। আলফার যিনি প্রমুখ লিডার, যিনি পরেশ বড়ুয়ার ফটো আঁকার জন্য আহ্বান যে করেছিলেন একটা বক্তব্য, সেই মন্তব্য নিয়ে উনি সেই অনশনে বসেছেন 15 দিনের জন্য, 16 থেকে 30 অগাস্ট পর্যন্ত, এবং মুখ্যমন্ত্রীকে ক্ষমা চাওয়ার জন্য উনি বলেছেন। আলফা সংগঠনকে কেন্দ্রীয় সরকার নিষেধাজ্ঞা লাগিয়েছে। সেই সংগঠনের যে প্রমুখের ফটো অঙ্কন করার জন্য উনি যে আহ্বান করেছেন, সেটা ঠিক হয়নি। এবং বিরোধীরা কেন চুপ করে আছেন, সেটাতে কোনো বক্তব্য ওনারা দেননি কেন বলে উনি সেই RSS যিনি একজন কর্মী, উনি সেরকম প্রশ্ন উত্থাপন করেছেন। অগাস্ট মাসের শেষের দিকে নগাঁওয়ে হবে উপনির্বাচন, ঘোষণা বিজেপির আসাম রাজ্যিক সভাপতি দিলীপ শইকিয়া মহোদয়ের। একটি শিশু অপহরণের ঘটনা এরকম অভিযোগ উত্থাপন হয়েছে যোরহাটে। ঠাকুমার সঙ্গে নাকি বাজারে গিয়েছিল সেই শিশুটিকে অপহরণ করে নিয়ে গেছে একজন মহিলা বলে অভিযোগ উত্থাপন হয়েছে। মা বাবারা সেখানে নগাঁওয়ের যোরহাট শহরের যে থানা, সেই থানায় গিয়ে ওনারা এজাহার দায়ের করেছেন। পাথারকান্দি পুলিশের বৃহত্তর সাফল্য, দর্শকবৃন্দ, অটো থেকে 8 লক্ষ টাকার কফ সিরাপ উদ্ধার করেছে পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে একটি অটোতে অভিযান চালায়। সেই ময়না বাইপাসে অভিযান চালিয়ে 711টি কফ সিরাপের বোতল উদ্ধার করে, যার বাজার মূল্য 8 লক্ষ টাকা বলে সেটা জানা গেছে। অটো চালক সেই দুরুদ মিয়াকে পুলিশ গ্রেফতার করেছে। আরও পুলিশ ইনভেস্টিগেশন করছে, কারো কোথা থেকে নিয়ে এসছে, কোথায় নিয়ে যাচ্ছে, সেটা এখন পুলিশ তদন্ত করছে বলে সেটা জানা গেছে। এই হচ্ছে আজকে স্পেশাল কয়েকটা আপডেট। তাড়াতাড়ি আপডেটটা সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যাক। আমি শ্রীকৃষ্ণকান্ত সিনহা, নতুন একটি ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সামনে ফিরে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন। ধন্যবাদ।